সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ জুমাবার 13ই জিলকাদা 1444 হিজরি মোতাবেক 2রা জুন 2023। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পর্ব নম্বর 109। বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাত সম্পর্কে আজকে হচ্ছে কত নম্বর আলোচনা? পঞ্চম আলোচনা, 5 নম্বর আলোচনা। অলরেডি 4টি আলোচনা, 4-5 20, প্রতিটি আলোচনায় 5টি করে মুজিজা আলোচনা করেছি। আজকে 21 থেকে নিয়ে 25 নম্বর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা নিয়ে আলোচনা করব। 21 নম্বর মুজিজা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআই সাথে সাথে অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরিয়ে পেয়েছে। দোয়া সাথে সাথে কবুল হয়, এটি একটি মুজিজা, যেটা আপনার আমার সাধারণত হয় না। হ্যাঁ, যে সাথে সাথে দোয়া করে সাথে সাথে, আর সেটা সামান্য কিছু নয় যে হয়তো চাকরি নাই, চাকরি সাথে সাথে হইল, তাই না? বরং ধরেন দৃষ্টিশক্তি নেই, সাথে সাথে চোখে দেখছে না, সাথে সাথে চোখে দেখতে পাচ্ছে। অসুস্থ, সাথে সাথে সুস্থ মুহূর্তে। এগুলি বিশেষ করে মুজিজা। এমনকি মুমিন বান্দার যদি দোয়া করলো আর দোয়া কবুল হয়ে গেল, এটাও এক ধরনের কারামত। মুজিজা বলা যাবে না, কারণ আম্বিয়া রাসূলগণ ছাড়া অসাধারণ কিছু যদি অন্য কারো থেকে প্রকাশ পায়, আল্লাহ প্রকাশ করেন, আল্লাহ করেন, মানুষ করতে পারে না, তাহলে তার নাম কারামত। অন্য কোনো নেক ব্যক্তি আর অসৎ ব্যক্তি যদি কোনো অসাধারণ কিছু দেখায়, অস্বাভাবিক কিছু, তাহলে সেটা মুজিজাও না, কারামত না, সেটা হচ্ছে সেহর, জাদু। এই 3টি বিষয়ে পার্থক্য অবশ্যই জানতে হবে। কাফের অসাধারণ কিছু দেখাইতে পারে, জাদুকর দেখায় না, গলা কেটে দুখণ্ড করে দিয়ে দেখাচ্ছে যে একটা লোক মেরে দিল, তারপর আবার জিন্দা করে দিল। দেখেছেন না? দেখেন নাই? সাহের সম্পর্কে এই সপ্তাহগুলো বিষয় ভিত্তিক আলোচনা চলছে। যখন এই কথাটা আসলে বলে দিই, গতকালকে একটি হাদিস বলেছে যে সাহের, জাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর দলিল সম্পর্কে একটি জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে হাদ্দুস সাহের, জাদুকরের শাস্তি হচ্ছে দরবাতুন বিসাইফ, তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করা, উড়িয়ে দেওয়া, হত্যা করা, মৃত্যুদণ্ড। তো তিনি একবার দেখছেন ওয়ালিদ বিন উকবা, একজন গভর্নর ছিল উমাইয়া বংশের, তার সামনে একজন জাদুকর এসে অলৌকিকত্ব দেখাচ্ছে। কি অলৌকিকত্ব দেখাচ্ছে? একটা মানুষকে জবাই করে দিয়েছে, গলা কেটে নিয়েছে, আর মাথাটি হাতে নিয়ে এইভাবে ঝুলাচ্ছে, সবাইকে দেখাচ্ছে, এই যে মাথা কেটে নিয়েছি দেখাচ্ছে। আর তারপরে একটু পরে আবার মাথাটাকে শরীরের সাথে সেট করে দিল, জীবিত করে দিল। আর মানুষ খুব অবাক হচ্ছে। আর জাহেল সমাজ হলে যেমন আমার দেশে শিরক কুফরির ওয়াজ করছে আর সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছে, মূর্খ সমাজের মূর্খ বক্তা হচ্ছে না? কিচ্ছা কাহিনী বয়ান করছে যে বাংলাদেশের পীরে কামেল আফ্রিকার জঙ্গলে গিয়ে মিটিং করে, আর সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। এইসব ওয়াজ বাঙালি ওয়াজ হলে এগুলোই ওয়াজ। কত বুঝতে পেরেছেন? এক সময়ের এগুলি ছিল মুখরোচক ওয়াজ, সমাজকেও মজা লাগে, বক্তাকেও মজা লাগে। বক্তাও জাহেল, সমাজও জাহেল। আল্লাহ হেফাজত করুন, এবং আল্লাহ আপনাদের চোখ খুলেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যা এখন অন্তত হিতাহিত জ্ঞান আছে যে কোনটা জাল আর কোনটা সহি, অনেকটাই বোঝার মতো ক্ষমতা হয়েছে জি, কোরআন এবং হাদিসের কাছাকাছি আসার কারণে। তো সবাই শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, জাহেল সমাজ। উমাইয়া আমলে যে হালত ছিল, তো সেই সময় জুনদুব বিন আব্দুল্লাহ, যেহেতু নবী হাদিস আনছে যে সাহের জাদুকরের শাস্তি হচ্ছে কি? মৃত্যুদণ্ড।
তখন সে ওই জাদুঘরের গলাটাকে কেটে দিল। আর কেটে নেওয়ার পর বলে যে তুমি একজন লোকের গলা কেটে ঝুলাচ্ছিলে আর তারপরে জিন্দা করে দিলে, এখন তুমি নিজেকে জিন্দা করো, তুমি নিজেকে জিন্দা করো। পারলো? দিল গলা কেটে, বলছে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, তুমি এখন জিন্দা করো। কথা বোঝা গেছে? তো এই ঘটনাটি এই ক্ষেত্রে, হ্যাঁ, সাহেরের শাস্তির ক্ষেত্রে, সাহের জাদুকররা কোনো ভালো মরণ পায় না। হ্যাঁ, তারা যে অসাধারণ কিছু দেখাচ্ছে, কখনো ভালো মরণ পায়, নসিব হয় না তাদের। আর মানসিক শারীরিক আযাবে থাকে, কষ্টে থাকে সবসময়। অধিকাংশ ওঝা, কবিরাজ আর এই ধরনের যারা আছে তাদের শেষ অবস্থাটা এরকম হয়, কিন্তু খুব কষ্ট পেয়ে হালাক হয় দুনিয়াতে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরিয়ে পেয়েছেন। মুসনাদ আহমদ এ রেওয়ায়ত রয়েছে উসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলছেন না রাজুলান দরিরান, একজন অন্ধ ব্যক্তি, দরার থেকে ক্ষতিগ্রস্ত। কোন ক্ষেত্রে? আর আরবরা অন্ধকে আমা বলা, এটা হচ্ছে আরবি শব্দ, সরাসরি এরকম না বলে একটা ভদ্র ভাষা আছে দরির, দৃষ্টিশক্তির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। আমরা অন্ধ না বলে কি বলছি? দৃষ্টিশক্তি, হ্যাঁ, যার নেই। তো একজন অন্ধ ব্যক্তি অথবা দৃষ্টিশক্তিহীন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, তার মানে সাহাবী একজন, বলছে হে আল্লাহ রাসূল, উদুল্লাহ আইয়ুআফিয়ানি, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, দৃষ্টিশক্তি আমাকে ফিরিয়ে দেন, আফিয়াত দান। আফিয়াত মানে সার্বিক সুস্থতা, সার্বিক নিরাপত্তা। আফিয়াতের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিক থেকে আফিয়াত শব্দটি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দোয়া করতে বলেছেন সালিল্লাহুল আফিয়া। আব্বাস চাচা বলছে যে একটি দোয়া শিখিয়ে দেন, বলছে সালিল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে আফিয়াত তলব করুন। আফিয়াত বালা মুসিবত মুক্ত, ঝামেলা মুক্ত, মানুষের সাথে ফিতনা, ঝগড়া, বিবাদ, সমস্ত কিছু থেকে মুক্ত, লস, ক্ষতি, ব্যবসা বাণিজ্য, আফিয়াত সার্বিক, একটা কথায় সব দোয়া করা হলো। এই জন্য অল্প কথাতে বেশি দোয়া করতে শিখতে হবে আমাদেরকে। অল্প কথা বলেন কিন্তু দুনিয়ার সবই চেয়ে ফেললেন। আফিয়াত মানে দুনিয়ার আফিয়াত, আখিরাতের আফিয়াত, জাহান্নাম থেকে রক্ষা, জান্নাত পেয়ে যাওয়া, আফিয়াত। আমাকে যেন আল্লাহ আফিয়াত দান করেন, মানে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, বিশেষভাবে এই দোয়া চেয়েছিলেন। ফাকালা ইন শিতা আখারতু যালিকা, তুমি যদি চাও, পছন্দ করো, তাহলে এই দোয়াটি না করে আমি এটাকে স্থগিত রাখি। দোয়া না করে তুমি এরকম অন্ধই জীবনটা কাটিয়ে দাও, দৃষ্টিশক্তিহীন জীবনটা কাটিয়ে দাও। আর ফাহু আফজালুল আখিরাত, এটি তোমার পরকালের জন্য বেশি ভালো, কারণ দৃষ্টিশক্তির বিনিময় হচ্ছে জান্নাত। সেই হাদিস রয়েছে এবং আরেকটি, যার আল্লাহ দুটো চোখ নিয়ে নিয়েছেন, তার সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাত দেবেন এর বিনিময়, যদি সবর করে, তকদির ধৈর্য ধারণ করে। হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু হাহাকার অবস্থা, অসন্তুষ্টি, আল্লাহ এত বড় বালা মুসিবত দিয়েছিল, আল্লাহ কত লোক ভালো চলছে, আমি দুনিয়ার কিছুই দেখতে পেলাম না, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, তাহলে পাবেন না। কিন্তু সবর করতে হবে আল্লাহ মুসিবতের ওপর, তাহলে জান্নাত। ওয়াইন সেটা দাওয়াও তোলাক, আর তুমি যদি চাও যে না আমি এখনই চাই, দৃষ্টিশক্তি ফিরিয়ে চাই, তাহলে জান্নাতের নিশ্চয়তা নেই, জামানত নেই, তুমি যেটা চাও। তখন তিনি বলছেন যে না আমি এখনই চাই। বাল উদুল্লাহ, আমার জন্য দোয়া করে, আমি চাই, আখিরাতের জন্য চেষ্টা করব, আল্লাহর কাছে রহমত চাইবো, জান্নাত চাইবো, কিন্তু আমার দৃষ্টিশক্তিটা ফিরিয়ে চাই আমি। আমার তাকে উজু করতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লি রাকাত, 2 রাকাত সালাত পড়তে বললেন। তাহলে যেই ব্যক্তি কোনো দোয়া আপনার কাছে চাইছে, শুধু আপনার দোয়ার ওপর নির্ভরশীল যেন না হয়, এই আদব শিখলাম। আপনি কিছু করেন, আমাদের বাঙালি সমাজের বেনামাজি যত আছে, নিজে কোনো চেষ্টা নেই। যদি ভাই নামাজ পড়ছেন, হুজুর দোয়া করি, বেনামাজির এটি ভাষা কি, হুজুর দোয়া করে, দোয়াতে পার হবে। তারপরে নিজের বাপ মায়ের জন্য জীবনও দোয়া করা ঢং নেই, তৌফিক নেই। সে হুজুর টুজুর ডেকে নিয়ে এসে মোল্লাদেরকে এসে কোরআন খানি করে দিল, বক্সে দিল, জান্নাতে পাঠিয়ে দিল দোয়া করে। পরে দোয়া দিয়ে কাজ হবে? এক ভাড়াইটা দোয়া আর আপনার দোয়া আসমান জমিনের পার্থক্য রয়েছে। আপনি আপনার ব্যথায় ব্যথিত,
যেই ব্যথা নিয়ে, যেই মন নিয়ে আপনি দোয়া করছেন, পর লোক যতই নেক লোক হোক সেই অন্তর থেকে দোয়া করতে পারবে? কারণ আপনার গরজ, সেটা আপনার গরজ। এই বিষয়গুলো বুঝতে হবে। এই জন্য আগে নিজে দোয়া করেন, তারপরে এটি হচ্ছে কি সহায়ক, সাপোর্ট। অন্যের দোয়া হচ্ছে সহযোগী, মেন নয়। বাঙালি সমাজের আর একটা রোগ, ও নিজের দোয়াটা বুঝে না জীবনে। বেনামাজির দল অথবা নামাজি হইল, নিজের দোয়া কোনো গুরুত্ব নেই। বাপ মায়ের, আমার মায়ের দোয়া। যদি কেউ সুখে খায় বলছে আমার মায়ের দোয়া, আমার বাপের দোয়া, নিজের দোয়া কোথায় গেল? এগুলো তরিকা না, ইসলামী তরিকা না। বাপ মায়ের দোয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার দোয়া। কারণ আপনি আপনার গরজ যেভাবে চাইবেন, আপনি পরের উপর কেন আশা করছেন? জি, আপনি নিজে করেন। তো বললেন যে উজু করো, উজু করা একটি ইবাদত। 2 রাকাত সালাত পড়ো, সেইটাও ইবাদত। ওয়াইয়াদু বিহাযা দুয়া, আর এই দোয়াটিও করো। তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন না। এখানে এই কথাও রয়েছে যে ঠিক আছে, আমাকে দোয়া করতে বললে আমি দোয়া করব। কারণ ওয়াদা করলেন যে তুমি যদি চাও দুনিয়াতে, তাহলে তোমার দোয়া করে দিচ্ছি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আর তাকেও কিছু আমল করতে বললেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা। তাকে বললেন যে দোয়া করে, এই দোয়াটি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তোমার কাছে আমি চাইছি, যাচ্ছা করছি। ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, আর তোমার অভিমুখী হচ্ছি। বেনবিয়িকা মুহাম্মাদিন নবী রহমাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি তোমার অভিমুখী হচ্ছি, তোমার কাছে চাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার ওসিলা, এখানে বেনবিয়িকা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার ওসিলা আমিও চাইছি। আর একটি ওসিলা মাধ্যম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়া। এখানে দুয়াকে ওসিলা বানানো হয়েছে। যিনি রহমতের নবী, রাহমাতুল আলামিন, তারপরে শিখিয়ে দিচ্ছেন, বলো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আতাওয়াজ্জাহু বিকা, আমি আল্লাহ অভিমুখী হচ্ছি আপনাকে সাথে নিয়ে, মানে আপনার দোয়া সাথে নিয়ে। ফি হাজাতি হাজি, আমার এই প্রয়োজন তাগিদের ক্ষেত্রে। কি প্রয়োজন? যে দৃষ্টিশক্তি আল্লাহ যেন ফিরিয়ে দেন। ফা তুকদা, যাতে করে সেই আমার প্রয়োজন মিটিয়ে দেওয়া হয়, পুরা করা হয়। আল্লাহুম্মা শাফিহু ফিয়া, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার ব্যাপারে কবুল করো। দুনিয়ার সুপারিশ হচ্ছে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন কি না? বেঁচে আছেন, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহর কাছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। যে নবীকে দোয়া করতে বললাম, তিনি দোয়া করেছেন, আল্লাহ তার দোয়াটি সুপারিশ আমার জন্য তোমার কাছে, তুমি নবীর সুপারিশটি, নবীর দোয়াটি আমার জন্য কবুল করো। আর আমি দোয়া করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার সাথে সাথে সেই দোয়াটিও কবুল করা। নিজে আমল করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে ওসিলা বানালেন। ফাফাল আর রাজুল, ওই ব্যক্তি এভাবে দোয়া করলো, যখন তাকে শিখিয়ে দেওয়া হলো, ফাবারিয়া, সুস্থ হয়ে গেল, দৃষ্টিশক্তি ফিরে আসলো। এই হাদিসটিকে যারা বেদাতি ওসিলা পন্থী, তারা বেদাতি ওসিলার ক্ষেত্রে ফিট করেছে। তারা বলছে যখন নবীর ব্যক্তিত্বকে, নবীর জাতকে ওসিলা বানানো হয়েছে, কিন্তু নবীর জাতকে এখানে ওসিলা বানানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবীর নাম নে, হে আল্লাহ তোমার নবী পাকের ওসিলায় আমার এই মনস্কামনা পূরণ করে দেখো, করেছেন না করেনি? কোনো হাদিস নেই, কোনো সহি হাদিস নেই। কিন্তু অপব্যাখ্যা আছে, এটার অপব্যাখ্যা। এখানে দেখেন, সাহাবী দোয়া চাইছেন, আর তারপরে বলছেন তুমি যদি চাও তাহলে দোয়াটা স্থগিত রাখি, তোমাকে জান্নাত আল্লাহ দেবে, আখিরাতের উত্তম বিনিময় দেবে। আর যদি বলো যে না ওয়াইনশা, তুমি যদি চাও যে না আমার দৃষ্টিশক্তি এখনই ফিরিয়ে দিতে হবে, আল্লাহ যেন ফিরিয়ে দাও, তো লাখ তোমার যেন দোয়া করবো। তো দোয়া করলেন না করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, মানে ওয়াদা পূরণ করলেন। তাহলে এইখানে যে ওসিলাটি নিয়েছেন সেটা হচ্ছে কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ওসিলা, ব্যক্তির ওসিলা না। ব্যক্তির ওসিলা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। ব্যক্তির সোর্স ধরে গিয়ে দুনিয়ার কোনো শাসকের কাছে কোনো গরজ হাসিল হয়। যদি বড় কোনো এক নেতার কাছে, মন্ত্রীর কাছে যাচ্ছেন অথবা প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, আর খুব একজন প্রভাবশালী নেতা আছে, ধরেন এমপি আছে, যারা অনেকটা প্রভাব আছে পার্টিতে, আর গিয়ে যদি বলেন সেখানে যে আমি অমুকের রেফারেন্সে, অমুকের এলাকার লোক, অমুক এমপির মিনিস্টার লোক তিনি আমাকে পাঠিয়েছেন, তাহলে শতবার হয়তো প্রধানমন্ত্রীও চিন্তা করবে যে ওই মন্ত্রীকে অসন্তুষ্ট করা যাবে না, কারণ সে আমার ডান হাত বাম হাত।
সে যদি পার্টি থেকে বেরে আর এক পার্টিতে যোগ দেয়, গণতন্ত্রে কিন্তু এই মুনাফিকের সুযোগ খুব আছে। পাস করলেন আওয়ামী লীগ থেকে, আর তারপরে ভিড়ে গেলেন গিয়ে বিএনপিতে, পাস করলেন বিএনপি থেকে, ভোট নিলেন বিএনপির নামে, আর ভিড়ে গেলেন গিয়ে তারপরে আর এক দলে, আর তারপরে গলাতে চাদর মাদর দিয়ে আপনাকে সব বরণ করছে। দেখছেন না? দেখ, মুনাফিকি নয়? মুনাফিকি নয়? চিন্তা করুন বিষয়টা একটা। আর এটা খুব অহরহ হচ্ছে ভারত বাংলাদেশে। জাতির সাথে ধোঁকাবাজি নয়, জাতি আশা করে দিয়েছে ঠিক আছে, কোনোটাই নেকির কাজ নয়, সব বাতিল পন্থে, কিন্তু যারা ভোট দিয়েছে তারা তো আপনাকে এই পার্টি মনে করে দিয়েছে। যদি এই দৃষ্টিভঙ্গি থেকে নেন, এমনি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সমস্ত বাতিল, গণতন্ত্র বাতিল। জি, কিন্তু কথা হচ্ছে যে আপনি সাময়িক যদি ধরেন যে জনগণ ভোট দিচ্ছে অমুক দলের বলে, আর আপনি রাতারাতি আপনার পেটের ঘরে যে অথবা অপরাধী ক্রাইম করে রেখেছেন, দেখছেন যে আমাকে তো এই দল ফাঁসিয়ে দেবে, তখন ওই দলে চলে গেলেন, যাতে করে আপনার কেসগুলো সব ঠান্ডা হয়ে যায়, ঢাকা পড়ে যায়। বাস্তব সত্য কিনা এগুলো? জি হ্যাঁ, জি। তো কি বলছিলাম, মানুষের কাছে সুপারিশ ক্ষেত্রে অনেক সময় মানুষ চাপে পড়ে যায়, কাজটা না করে দিলে ওই লোকটি অসন্তুষ্ট হয়ে যাবে যার রেফারেন্সে এসেছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এই উদাহরণটি প্রযোজ্য? হ্যাঁ, আল্লাহ কি স্বয়ং সম্পন্ন সব ক্ষেত্রে? না, না কারো চাপের মুখে। সুতরাং আল্লাহর কাছে কোনো ব্যক্তির ওসিলা এটি কোরআন হাদিস স্বীকৃত নয় এবং যুক্তি তো ঠিক না। তারপরে আল্লাহ তো সব কিছু জানছেন। আর একটি পার্থক্য, আল্লাহ জানছেন না। আপনি যে খুব কঠিন অবস্থায় আছেন, আপনার যে কি কি প্রয়োজন আপনাকে দিতে হবে, এটা আল্লাহ জানছেন না। আপনি কি অন্তর নিয়ে এসেছেন, আল্লাহর সামনে হাজির হয়েছেন গরজ নিয়ে, আল্লাহ অন্তর্যামী না? সব তো জানছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনাকে কাউকে ভায়া ধরতে হবে, কাউকে ওসিলা ধরতে হবে, রেফারেন্সে কারো সোর্সে যেতে হবে, কোনো প্রয়োজন করে রবের কাছে। ফাইন্নি করিব, আল্লাহ বলছেন কাছেই। তুমি কাছে তো দূরে, ভায়া ধরে ওসিলা ধরে কেন দূর থেকে আসছো? কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জানেন না যে বেচারা একটা গ্রামের, পল্লী গ্রামের লোক খুব বিপদে আছে, খেতে পায় না, সুতরাং তাকে অথবা তার ছেলেকে একটা চাকরি দিতে হবে, জানে না। আর সে যদি গেটে আসে তাহলে সে আপনার সিকিউরিটি তাকে ঢুকতে দেবে না, সুতরাং কারো রেফারেন্সে গেলে তখন ঢুকতে দেবে, কথা বলতে দেবে, অ্যাপয়েন্টমেন্ট দেবে, আর তারপরে আর্জিটা পেশ করতে পারবে, ঠিক কিনা? তাহলে মানুষ শাসকের মাঝে আর শাসকের মালিক, যিনি মালিকুল মুলুক আল্লাহর মাঝে কত পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ওসিলা কোরআন এবং হাদিসের কোনো ব্যক্তির ওসিলা কোরআন হাদিসের আলোকেও টিকে না। বাতিল বেদাতি ওসিলা অথবা শিরকি ওসিলা, কোনো ব্যক্তিকে ওসিলা ধরা, আর যুক্তিতেও টিকে না। আশা করি আমার কথাগুলো বুঝছেন, কারণ সূক্ষ্ম যুক্তি এগুলো। জি, কিন্তু দুয়া জায়েজ ওসিলা কয়টি? শরীয়ত সম্মত ওসিলা কয়টি? তিনটি। কি কি? আল্লাহর নাম অথবা গুণাবলী। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, আল্লাহ আমাকে মাফ করো, দয়া করো। আল্লাহর নামকে ওসিলা বানাইলেন, হ্যাঁ, নাম গুণকে। তোমার রহমতের ওসিলায় আমার উপরে দয়া করো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নাম এবং গুণাবলী, আসমা সিফাত। 2 নম্বর নেক আমলের ওসিলা। আল্লাহ আমি ঈমান নিয়ে এসেছি, আল্লাহ 2 রাকাত সালাত পড়লাম, আল্লাহ আমি দান খায়রাত করলাম, আল্লাহ আজকের দিন আমি একটা সিয়াম রোজা পালন করলাম, আল্লাহ তুমি এই নেক আমলের ওসিলায় তুমি আমাকে মাফ করো। নেক আমলের ওসিলা ধরা। ওই যে 3 জন প্রাচীন যুগের পাহাড়ের গুহায় গিয়ে আটকে গেল, পাথরে এসে মুখটা বন্ধ হয়ে গেল, তারা সবাই নেক আমল পেশ করতে লাগলো না, পাথর হেঁটে গেল। হ্যাঁ, কেরামতি এটি। যেহেতু নবী রাসূল ছিল না, কিন্তু অলৌকিক ঘটনা। পাথর এমনিতে স্বাভাবিক অবস্থায় গেট দরজা বন্ধ হয়ে গেছে আর গুহার, আর তারপরে সরে গেল, এটি কেরামত। প্রাচীন যুগে কেরামত ছিল, মুমিন বান্দাদের এখনও আছে, এখনও হইতে পারে এরকম। আপনার আমার ক্ষেত্রে গাড়ি শেষ হয়ে গেছে কিন্তু মানুষ শেষ হয়নি, কেরামত না? অবশ্যই কেরামত। আলহাসা থেকে একটা ওমরা বাস গিয়েছিল আজকে 8-10 বছর আগে, রমজান মাসে ছিল। সেই বাস আমাদের শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাহুল্লাহ তাআলা ছিলেন। ঘটনা শুনেছেন না? এখানে যারা ছিল পুরাতন, তার অনেক লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে। একটা ছোট বাচ্চা, 2-4-6 মাসের বেশি বয়স হবে না হয়তো, মানে খুব নির্দিষ্ট করে বলতে পারছি না, কিন্তু একেবারে শিশু বাচ্চা মায়ের কোলে ছিল। সেই বাচ্চাটি ছোটকে দূরে মরুভূমিতে পড়ে আছে, বাস থেকে অনেক দূরে পড়ে আছে, নিরাপদ, কিছুই হয়নি, অক্ষত, কিছুই হয়নি। এটি কারামত নয় বাচ্চার কারামত সেটি।
আল্লাহ কারামতের সম্মানিত করেছেন তাকে, আল্লাহ বাঁচাবেন তাকে। হতে পারে আল্লাহর ফেরেশতারা, অথবা যেভাবে হোক না কেন স্পেশাল ধরে নিয়ে গিয়ে ওখানে রেখে দিচ্ছে, গাড়ি যখন পোল্ট্রি খাচ্ছে। কারামত এগুলো, জি। এই জন্য কারামত শেষ হয়নি, কারামতের বিভিন্ন ধরন আছে। ভাবতেই পারে না মানুষ, জি, যে এইরকম পরিস্থিতিতে বাঁচতে পারে, তো বাঁচলো তো কীভাবে, এত দূর গেল তো বাচ্চাটা কীভাবে, হ্যাঁ, সব আল্লাহর কাজ, আল্লাহর কাজ, জি। তো যাই হোক, দ্বিতীয় ওসিলা হয়ে গেল তাহলে নেক আমলকে ওসিলা বানান আপনি, জি, যে কোনো নেক আমলকে আপনি ওসিলা বানান। মা বাবার সেবা করেছেন আপনি, ছেলে মেয়েদের খুব কষ্ট করে মানুষ করেছেন, আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ মানুষ করেছি, অনেক কষ্ট করেছি আল্লাহ রাব্বুল আলামিন, কত যে মেহনত করেছি, আর কত যে অপদস্থ হয়েছি, আর কত যে বিদেশে প্রবাসে কষ্ট করে আমি রুজি রোজগার করে ছেলে মেয়েদের জন্য, আল্লাহ আমার এই সততার সাথে আমি হালাল রুজি ছেলে মেয়েকে খাওয়াবো, সেই জন্য নিয়তটা আমার সৎ ছিল, আল্লাহ এই ওসিলাতে আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে নেক বানিয়ে দাও। দোয়া করা যায় না? কিন্তু এই দোয়াগুলি আপনাদেরকে জানতে হবে যে এইভাবে এটা নেক আমলের ওসিলা। নেক আমল, হালাল রুজির জন্য কষ্ট করছেন, 2 বছর 3 বছর পরিবার ছেড়ে থাকছেন, সারা জীবনের শারীরিক স্বাদ মানসিক স্বাদ থেকে দূরে আছেন আপনি, কিসের জন্য? আপনি হালাল রুজির জন্য আছেন আপনি এখানে। নেক আমল আপনার এগুলো। 3 নম্বর যা শরীয়ত সম্মত ওসিলা, জীবিত নেক লোকের দোয়া। কারণ মৃত লোকের কাছে দোয়া চাওয়া যায় না, কারণ তার আমল বন্ধ হয়ে গেছে, ইনকাতা আমল, তাই না? তাহলে জীবিত লোক হইতে হবে, নেক মানুষ হবে। কারণ ফাসিকের কাছে কি দোয়া চাইবেন আপনি? যে পাপী তার কাছে কী করে দোয়া চাইবেন, তাই না? তবে মুসলিম যদি হয়, আর বিভিন্ন পাপও থাকে, এমন না যে পাপ মুক্ত পুরো হইতে হবে তাহলে নেক মানুষ। পাপ ছাড়া কেউ নাই, ছোট বড় কিছু আছে, কিন্তু সেই ব্যক্তি আকিদা সহি আকিদায় কোনো রকমের বড় ধরনের গোলযোগ নেই বা কোনো দোষ নেই, ত্রুটি নেই, যে সে বেদাতি বা শিরকারী, আর 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, ফরজ ওয়াজিবাত ঠিক আছে, বাহ্যিক আমল সব ঠিক আছে, বাহ্যিক কোনো কাবিরা গুনাহ দেখতে পাই না। আর যদি কখনো ভুল ভ্রান্তি হয়, লোকটি নেক, তওবা করে, ভালো মানুষ, ভালো মানুষ, যে কোনো নেক মুসলিম ভাইয়ের দোয়া। জি, তো সাহাবাই কেরামগণ এভাবে দোয়া চেয়েছেন, তাই না? জি হ্যাঁ। তো নেক লোকের দোয়া নেওয়া, নেক লোকের দোয়া নেওয়া, জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে এখানে ওসিলা বানিয়েছেন। এই হাদিস তাহলে কিসের দলিল? শরীয়ত সম্মত তৃতীয় রকমের যে ওসিলা, যেটি শরীয়তে স্বীকৃত প্রমাণিত, তা হচ্ছে জীবিত কোনো নেক ব্যক্তির কাছে কি করা? দোয়া চাওয়া, এবং সেই দোয়াকে ওসিলা বানানো। হাদিসটি, এই যে মুজিজার হাদিসটি সুনান ইবনে মাজায় রয়েছে, হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। ইবনে মাজার 1375 নম্বর হাদিস। 22 নম্বর মুজিজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উঠেছিল, এত বেশি চোখ উঠেছিল যে চোখ খুলতে পারছিলেন না তিনি। ঘটনা কোথাকার ছিল? খয়বরের যুদ্ধের সময়কালে যুদ্ধ রয়েছেন। আর খয়বরের দুর্গ যে ইহুদিদের, তা কয়েকদিন ধরে অবরোধ করা আছে, কিন্তু দুর্গের ফাটক খোলা সম্ভব হয় না, দুর্গ ভেদ করে ভিতরে ঢোকাও সম্ভব হয় না। আর ইহুদিরা সুরক্ষিত হয়ে গেছে, নেমেও আসে না, সারেন্ডারও করে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা বললেন যে লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূল ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূল, আগামীকালকে এমন এক ব্যক্তিকে আমি ঝান্ডা দেব, মানে তাকে নেতৃত্ব দেব, তার হাতে পতাকাও তুলে দেব, যাকে আল্লাহ ভালোবাসেন এবং রসুল ভালোবাসেন, আর যে আল্লাহ এবং তার রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে। সার্টিফাই করলেন যে সে আল্লাহ রসুলকে ভালোবাসে, আর তাকেও আল্লাহ ভালোবাসে, রসুলও ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সার্টিফিকেট। আর আমার আপনার সার্টিফিকেট না, যে সার্টিফিকেট কোনো মূল্য নেই। আমি যদি বলি এই লোকটিকে আল্লাহ ভালোবাসেন, রসুল ভালোবাসেন, তো কোনো সার্টিফিকেট হলো? কারণ আমি গায়েব জানি না, আমার কাছে ওহি নেই। আমার এটা অনুমান, ঠিক হইতে পারে আবার ভুলও হইতে পারে। ভুল বলবো না, কিন্তু ঠিক হইতে পারে আবার ভুলও হইতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহিতে বলছেন, তাই না? তো আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য বড় সার্টিফিকেট যে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এবং রসুলকে খুব ভালোবাসতেন, এবং আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খুব ভালোবাসতেন। ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, তার হাতে আল্লাহ বিজয় দান করে, কালকে খয়বার বিজয় করতে পারবো আমরা তার নেতৃত্বে। সকাল হয়েছে, এই ফজিলত হাসিলের জন্য, মর্যাদা হাসিলের জন্য সবাই এসে আগে ভাগে হাজির, সব মাথা উঁচা করে, যে হয়তো আমাকে ডাকবে, যে আমাকে যা দেখতে পাবে, আমাকে তাকিয়ে আছে, সব অপেক্ষায় রয়েছে। এদিক সেদিক দেখছেন, আছে তো সবাই, কিন্তু আলী কই? জানি না আলী, আলী কোথায়? তখন কি বলা হইল?
হ্যাঁ, ওয়াস্তাকি আইনাইহি, চোখ উঠেছে। চোখ উঠাই আমরা বলি কিন্তু, তাই না? চোখ উঠেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে বিকল্প দেখি কাউকে। বললেন যাও ডাও নিয়ে এসো। বলছে উঠতে পারে না বিছানা থেকে, খেমাতে পড়ে আছে। বলছে উঠিয়ে নিয়ে এসো, যাও নিয়ে এসো। নিয়ে আসা হইল। তারপরে নবী সাল্লাল্লাহু কী করলেন, তার মোবারক থুথু চোখে দিয়ে দিলেন আর দোয়া করে দিলেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং থুথুর বরকত, দোয়ারও বরকত আর থুথুরও বরকত। জি, আমাদের দোয়ার বরকত হতে পারে, কারণ দোয়া আল্লাহর কাছে। কিন্তু কেউ যদি মনে করে আমাদের থুথুতে বরকত আছে, এটি বেদাতি বরকত, বেদাতি তাবাররুক, বরং শিরকি তাবাররুক অনেক সময় হয়ে যাবে। সাবধান, কিন্তু এই মর্যাদা একমাত্র নবীকে হাসিল। কথা বোঝা গেছে? কিন্তু আমরা যে দম করার পরে সূরা বা দোয়া পড়ার পরে ধরেন কোনো পানিতে ফুঁক দিলাম, তেলে ফুঁক দিলাম, তারপর একটা লোক ভালো হয়ে গেল, এইখান থেকেই কিন্তু অনেকের ভ্রম হয় যে শাইখের থুথুতে বরকত আছে। না, এটাও বলবেন না। আমার এই ফু দেওয়াতে বরকত হয়েছে কিসের কারণে? ওই যে কোরআনের আয়াতের কারণে অথবা দোয়ার কারণে। সেটা দোয়ার বরকত, আয়াতের বরকত, আমার জাতের বরকত না, আমার ব্যক্তিত্বের বরকত না, আমার থুথুরও বরকত না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাধারণ মুসলিমের পার্থক্য। কারা বেশি সম্মান করে? যারা এটা বিশ্বাস করে যে এই মর্যাদা একমাত্র কাকে হাসিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিল, আমাদের কাউকে হাসিল না, কোনো সাহাবীকে হাসিল না। যে কোনো সাহাবীর ঘামে বরকত আছে, জুঠাতে বরকত আছে, হ্যাঁ কোনো আলেমের জুঠাতে বরকত আছে, না, একমাত্র এটা রাসূলের মর্যাদা। একদল বলছেন, আর একদল বলছেন না না, যে কোনো মুরব্বির থুথুতে বরকত আছে, ঘামে বরকত আছে, এমনকি পানের পিকেও বরকত আছে। কি বাড়াবাড়ি বলছে নাকি? ফুলতলির অনেক ভক্ত আল্লাহ হেদায়েত করেছে আমার সেন্টারে এসে, এখানে সরাসরি, বাইরে তো মেলা, আমি লন্ডন গেছি, দেখেছি বহু লোক যারা ফুলতলির একেবারে অন্ধভক্ত, তারা হেদায়েত হয়েছে। এরকম অনেক লোকের সাথে দেখা যায় যারা দেওয়ানবাগির অন্ধভক্ত ছিল, হেদায়েত হয়েছে। খাবজিতে আমাদের একদিনই হয়েছে, তাফাজুলকে চেনে, দেওয়ানবাগি ছিল, অনেকে চেনে, আন্দোলন এক ভাই দেওয়ানবাগি ছিল। তো এই ফুলতুলি সম্পর্কে আমাদের যে ভাই এই দামামে থাকতো, আর সে বলছে যে আমরা ফুলতুলির গোটা বংশ মুরিদ আমরা। হ্যাঁ, তো ফুলতুলি খুব বেশি জর্দা দেওয়া পান খেত, আর তাদের কাছে তো জর্দা সরাসরি হালাল না বললেও হালাল করার একটা চোরা রাস্তা আছে, কি? মকরু। আর মকরু মানে খাও, মকরু মানে ঘৃণিত। আল্লাহ ঘৃণা করেন, রসুল ঘৃণা করেন, কিন্তু তোমরা খাও। বুঝতে পেরেছেন কীভাবে ধোকা দিয়েছে জাতিকে? যদি মকরু হয়, মকরু মানে ঘৃণিত। কে ঘৃণা করেন? আল্লাহ ঘৃণা করেন, রসুল ঘৃণা করেন, আপনি পছন্দ করেন? কেমন মুসলিম আপনি? তো অথচ মকরু না, নোংরা বস্তু খাওয়ায় হারাম। তো বলছে এই মুরিদরা যারা হেদায়েত হয়েছে আমাকে সরাসরি এখানেই বলেছে যে পিক ফেলছে, একবার এদিকে ফেলছে, একবার এদিকে ফেলছে, আর মরিদান সাথে সাথে নিচে নেওয়ার পরে গায়ে মুখে সব মেখে নিচ্ছে সুন্দর করে। জি, তো যারা বলছে যে আমাদের মুরব্বীদেরও এই তাবারুক আছে আর নবীরও আছে, তারা নবীর মর্যাদায় অন্যদেরকে পৌঁছে দিল না? দিল না? তারা নবীর বেশি মান ইজ্জত করলো, সম্মান করলো না? যারা বলছে এই মর্যাদা শুধু একজনের, আমাদের চাইতে অনেক উঁচাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বেশি সম্মান করলো? কারা বেশি সম্মান করলো? যারা বলছে এই মর্যাদা শুধু নবীকে হাসিল, তারাই হচ্ছেন সালাফি, তারাই হচ্ছেন আহলুল হাদিস, তারাই হচ্ছেন সৌদি আরবের ওলামায়ে জনগণ। এবার বুঝতে পেরেছেন? তাহলে বেদাতি সমাজে যে বলা হচ্ছে ওয়াহাবিরা নবীকে মানে না, ওয়াহাবিরা নবীর মানহানি করে, অবমাননা করে, এরা নবীর তৌহিন করার কারণে কাফের, এইটাই ফতোয়া তাদের। কিন্তু নবীর তৌহিন তারা করেন, আমরা করি, তারা করে। তাহলে কে কাফের হবে চিন্তা করেন আপনি তাদের ফতোয়াতে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সহিহ বুখারীতে রয়েছে, আরও বিভিন্ন হাদিসের কিতাব রয়েছে খাইবার যুদ্ধ সম্পর্কে। লাউতিয়ান্না রায়াতা গাদান রাজন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি। হাদিসের তরজমা একটু আগে করে দিয়েছি। ফালাম আসবু সকাল হো না দা আলিয়ান, আলীকে ডাকছেন, খুঁজে পাচ্ছেন না। কালা মরিদুন ইয়া রাসূল ইয়াশকু আইনাইহি, চোখ উঠেছে। বিভিন্ন ভাষায় রয়েছে, কোনো জায়গায় বলছে হুয়া আসতে কি আইনাইহি। কালা ইতুনি বেহনি আসোকে, ফাউতিয়া বেহনি আসা হলো, ফানাফাসা ফি আইনিহি, চোখে ফুঁক দিলেন থুথু সহ। নাফাস বলা হয় একটু হালকা থুথুর সাথে ফুঁক দেওয়া, দম করা। দম শব্দটি জানেন? আরবি দম মানে রক্ত, দম। হ্যাঁ, আর
ফার্সি দম মানে হচ্ছে ফুঁক, বুঝছেন না? আর বাংলা দম মানে দম আটকে যাওয়া। বলেন না আপনার দম বন্ধ হয়ে আসছে। জি, এই জন্য ভাষা জ্ঞান থাকতে হবে, না হলে একাকার করে দিই কোন দম যে বললেন। জি, তো নিয়ে আসো, ফুঁক দিলে বেকালিল মেরিক, এই সামান্য থুথুর সাথে ফাবারিয়ালে তো সাথে সাথে সুস্থ হয়ে গেল, সাথে সাথে। দেখেন ফুঁক দিলাম, 2-3 দিন ধরে ফুঁক দিচ্ছি, তারপরে চোখ ভালো হয়ে গেলো, এগুলো অনেকেরই হইতে পারে। আলেমালমারও হচ্ছে, ভালো মানুষের হচ্ছে, আপনার বাপ মা ফুঁক দিয়ে তাতেও হইতে পারে, অসুবিধা নেই, কারণ দোয়ার বরকত, মেন হচ্ছে দোয়ার বরকত। তারপর একটি কথা মনে রাখবেন, দোয়া আপনিও করেছেন আমিও করছি, কিন্তু যে যত বেশি নেক তার দোয়ার তাসির তত দ্রুত হবে, এইটা অবশ্যই সত্য, স্বীকৃত। আপনি সেম দোয়া পড়ছেন, আমিও সেম দোয়া পড়ছি, আর আপনি আমার চাইতে নেক, হতে পারে যে আমি 10 দিন দোয়া করো যে কাজ হচ্ছে না, আপনি 2-3 দিন দোয়া করে, সেটা হইতে পারে। কথা বুঝতে পেরেছেন? এই পার্থক্য অবশ্যই আছে, সবাই একই পর্যায়ে নয় ক্ষেত্রে। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে ভালো হয়ে গেল। আর তারপরে বলছেন যে তারপরে যতদিন তিনি বেঁচে থেকেছেন কখনো চোখের কোনো রোগ হয়নি, তার কোনো দিন চোখ ওঠেনি, কোনো চোখের কোনো রকমের ব্যাধি দেখা যায়নি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতে এটাও ছিল। আমাদের কারো দোয়াতে যদি কারো চোখ ভালো হয়ে যায় বা কোনো অসুখ ভালো হয়ে যেতে হইতে পারে, আবার এফেক্ট হইতে পারে, আবার ফিরে আসতে পারে, কিছুদিন পরে আবার অসুস্থ হইতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটা হচ্ছে অসাধারণ। একবার ভালো হয়ে গেলে আর ওই রোগ জীবনে হলো না। শুধু এই ক্ষেত্রে না, বেশ কিছু মুজিজা, আমি অনেক মুজিজা পড়ে দেখেছি, অনেক এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে ভালো হয় দেখেছি, জীবনে আর ওই অসুখ হয়নি, তাকে সারা জীবন সুস্থ থেকেছে। এই ছিল 22 নম্বর মুজিজা। 23 নম্বর মুজিজা, এই হাদিসটি তো সহিহ, যেহেতু সহিহ বুখারী মুসলিম রয়েছে। আর 23 নম্বর মুজিজা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, তার চোখ ওহুদের যুদ্ধে কাফেরদের অস্ত্রের আঘাতে লটকে গিয়েছিল, ঝুলে গিয়েছিল, গালে ঝুলছিল, চোখটা বেরিয়ে চলে এসেছে, চোখের মণি বেরিয়ে চলে এসছে আর ঝুলছে। এই অবস্থায় বলছেন যে ইযফি অহুদ উসিবা কাতাদাতু নোমান, কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত পেয়েছেন ওহুদের যুদ্ধে, ফি আইনিহি, তার চোখে, একটা চোখে, হাত্তা সাকাতা, চোখটা পড়ে গেছিল ভিতর থেকে বেরিয়ে, চোখের মণি, ওয়াতাদাল্লাত আলা ওয়াজনাতিহি, গালের ওপর ঝুলছিল, উঠকে আছে। আল্লাহু আকবার। জি, ফারাদ্দাহা বিয়াদিহি শরীফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাতে সেইটাকে ধরে ভিতরে ঢুকিয়ে দিলেন, চোখটাকে ধরে ভিতরে সেট করে দিলেন, ঢুকিয়ে দিলেন। জি, ফাবারিয়াত আল ফর, সাথে সাথে ভালো হয়ে গেল, সাথে সাথে সুস্থ হয়ে গেলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরং বলছে ওয়াকানাত আহসানা মিনহা কাবলু, তার আগে যত তার দৃষ্টিশক্তি, তার চাইতো দৃষ্টিশক্তি সুন্দর হয়ে গেছিল সেই চোখের, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে, হাদিসের একটি কিতাব, এবং মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিসের সনদ হাসান, দুর্বল নয় তাহলে রিওয়ায়াতটি। এই তাহকিক গবেষণাটি তাহজিবুল কামালের মুহাক্কিক গবেষক আল্লামা বাশার আওয়াদ, একজন সিরিয়ান মতো আলেম, তার অনেক তাহকিক গবেষণা রয়েছে হাদিসের উপর, হাদিসের তিনি স্পেশালিস্ট ছিলেন, তিনি উল্লেখ করেছেন। 24 নম্বর মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুঠা পান করে বা জুঠা দিয়ে একটা শিশুর রোগ, আরও শিশু অসুস্থ ছিল, সে রোগমুক্ত হয় বা সে আরোগ্য লাভ করে। এই হাদিসটি ইবনে মাজায় রয়েছে 3532, আর মুসান্নাফ ইবনে আবি শাইবায় রয়েছে। বলছেন আন্না ইমরাত মিন খাসআম বংশের জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একটি নাবালক শিশুকে নিয়ে আসলো, বেসাবিইন, নাবালক বাচ্চাকে নিয়ে আসলো, বেহি বালাউন লা ইয়াতাকাল্লাম, তার এমন একটি রোগ ছিল যে সে কথা, তার বাক শক্তি ফুটছিল না, কথা বলছিল না, অনেকের মুখ ফুটে না, বোবা হয়ে থাকে, অথবা দীর্ঘদিন অনেকের বাচ্চা কিন্তু আছেন 6 বছর 7 বছর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বাক শক্তি আসছে না, কথা বলতে পারছে না, এরকম অনেক ভাইরাই উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে প্রথমে একটা তদবির আপনাদেরকে বলে দিই যে বাচ্চার, আজকাল যেহেতু মানুষ একাকী বসবাস করে, আমরা যে গ্রাম অঞ্চলে বসবাস করেছি, গ্রামে বাচ্চা ছুটাছুটি করে গোটা গ্রামের বাচ্চাদের সাথে খেলা করছে, কত কথা বলার সুযোগ পাচ্ছে,
তারপরে যদি বেশি গোটা গ্রামে অত দূর ছোটাছুটি না করে, কারণ অনেক অনেক বাড়িতে পরিবারে পাবন্দি, যেন আমাদের বাড়িতে আমার আবার খুব পাবন্দি ছিল, আশেপাশে কারো বাড়ির সাথে ওই বাইরের ছেলেদের সাথে খেলাধুলা করে চরিত্র খারাপ হয়ে যাবে, এই থিওরি ছিল আমার আবার। যার ফলে আমরা ভাইরা খেলাধুলা যা খেলবে ভাইরা বাইরে না, কারণ বাইরের ভাষা খারাপ, বাইরে গাল শিখে চলে আসবে, বাইরের সমাজ তো ওই রকমই, সমাজে তো ওই রকমের জ্ঞান চর্চাও নেই আর আমলও নেই, যার ফলে খুব পাবন্দি ছিল আমাদের ওপর। কিন্তু তারপরও 2 বছর 3 বছর পর পর একটা ভাই, 2 বছর 3 পর একটা ভাই, সুতরাং ভাই কথা বলে মেলা কথা হয়ে যায়। তারপরে মা বাবা সবসময় বাড়িতে আছে, প্রায় বাড়িতে থাকে, সকালবেলা হয়তো কাজকাম আছে, সন্ধ্যাবেলা একটু হাটে গেল, আর বাকি সারাদিন তো বাপ আছে বাড়িতে, তাই না? আর মা তো 24 ঘন্টা আছে। কিন্তু আজকাল কি হচ্ছে, একা স্বামী স্ত্রী বাস করছে, আর তার মধ্যে স্বামী ওই যে সকালে গেল, রাত্রে 10টা 11টা ডিউটি করে আসবে, দুনিয়া রোজগার করে ব্যবসা বাণিজ্য করে এসে এমন একেবারে নিস্তেজ হয়ে আসবে যে এসেই লম্বা। আর যদি কিছুক্ষণ জেগেও থাকে, সাথে সাথে টিভির যুগে টিভি ছিল, এখন আর টিভি না, মোবাইল টিপছাড়ি দিয়ে খাচ্ছে আর খেয়ে দিয়ে ব্যাস লম্বা। বাচ্চাদের সাথে একটা কথাও বলে না, অনেকে সুযোগ নাই, শুধু পয়সা আর পয়সা, ধান্দা। মা, অনেক মায়েরা চাকরি করে, তাহলে বাচ্চা কার কাছে মানুষ হবে? ওই কাজের মেয়েকে দিয়ে চলে গেছে, কাজের মেয়ে পরের ছেলে, কতটা যত্ন নেবে, কত ক্যামেরা লাগিয়ে রাখবেন আপনি? হ্যাঁ, ক্যামেরা লাগিয়ে না, হয়তো খুব বেশি যে ক্ষতি করলে আপনি দেখতে পাবেন কিছু, তারপরে যে কত ক্ষয়ক্ষতি হচ্ছে, আর শারীরিক মানসিক কত যে কুপ্রভাব পড়ছে। যারা কাজের মেয়েদের কাছে বাচ্চা লালন পালন করে তাদের ইতিহাস খুব কালো ইতিহাস, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। তো কি বলছিলাম, যে যার ফলে বাচ্চারা কথা বলার সুযোগ পায় না, ফ্ল্যাটে বসবাস করে, ব্যাস সারাদিন ওই জায়গাতে, সীমিত জায়গাতে বন্ধ আছে, আশেপাশে কারোর সাথে তেমন দেখা সাক্ষাৎ নেই, যার ফলে বাচ্চারা অনেক সময় কথা বলে না। এটা চেষ্টা করে, তাতেও যদি না হয় তাহলে জানবেন যেন বড় ধরনের সমস্যা আছে। তখন বিভিন্ন কারণ হতে পারে, শারীরিক কারণ হতে পারে, তার সেটা রোগ, তাহলে চিকিৎসা করাবেন, অথবা যদি শয়তানের অনিষ্ট থাকে তাহলে সেই রকম ব্যবস্থা নেবেন। তারপরে যদিও শারীরিক অসুখ হয়, সেই ক্ষেত্রেও রুকিয়া শরীয়তসম্মত, ঝাড়ফুঁক করা কোরআন এবং হাদিসের আলোকে সেটাও শরীয়তসম্মত। যাই হোক, তো এই ছেলেটি কথা বলছিল না, বাক শক্তি ছিল না। ফাতান্নবী ফাউতিয়ান্নবী নবী সাল্লাম কাছে বাচ্চাটিকে নিয়ে আসা হলো। ফামাদমাদা ফাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি করলেন। ওয়াগাসালা ইয়াদেহি, 2 হাত ধুইলেন, কুলি করলেন, আর কি করলেন, 2 হাত ধৌত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা আতাহা ইয়াহু, তারপরে ওই পানিটা ওই মহিলাকে দিয়ে দিলেন। হাত ধোয়া পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক আর হাত ধোয়া পানি, তারপরে কুলি করা পানি কুলি দিয়ে দিলেন। আর তারপরে ওই মহিলাকে বললেন যে বেসাকিয়েহি, তুমি তোমার এই বাচ্চাটিকে তুমি এই পানি পান করাবে, ও মাসহিবিহি, এবং পানিটা দিয়ে গায়ে কি মালিশ করে দিবে, গায়ে মলে দিবে পানি। ফাফালা, তো মহিলা তাই করলো। ফাবারি আল ওয়ালাদ, সেই বাচ্চাটি সুস্থ হয়ে গেল। আর তারপরে এত তার জ্ঞান শক্তি এবং তার সাথে বাক শক্তি বাড়লো যে সমাজের অন্যান্য বাচ্চাদের চাইতেও জ্ঞানী এবং সুন্দর সুস্থ বাচ্চাটি হয়ে পড়ল। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা, যা বর্ণনা করা হয়েছে। আর রেফারেন্স বললাম যে সুনানে ইবনে মাজাতে রয়েছে, তবে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে জয়ীফ বলেছেন। সিরাতের ক্ষেত্রে হাদিসের মাসলা, হাদিসে যেসব হাদিসগুলি সম্পর্ক মাসলা মাসাইলের সাথে অথবা আকিদার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো অবশ্যই কড়া শর্ত যে সহি যদি না হয়, হালকা জয়ীফ হয়, তাহলে সে তার উপর নির্ভর করে কোনো মাসলা ইস্তেমবাদ করা চলবে না, মাসলা নেওয়া যাবে না, আকিদাও নেওয়া যাবে না, ফিকহি মাসলা মাসাইল নেওয়া যাবে না। কিন্তু ঘটনাবলীর ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামদের কিসসা কাহিনীর ক্ষেত্রে কিছুটা ওলামারা ছাড় দিয়েছেন। সব ক্ষেত্রে যদি বলা হয় সনদ সহি হইতে, তাহলে অনেকগুলি কিসসা কাহিনী একেবারে আপনাকে পরিত্যক্ত করে দিতে হবে। আর তারপরে এই ঘটনাটি বাদ দিয়ে এই ধরনের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বহুবার হয়েছে। অর্থাৎ অসাধারণ এরকম মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর চাইতে বেশি অসাধারণ অনেক মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, যা সহিহ সূত্রে প্রমাণিত। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা বুখারীতে আছে না নেই? হ্যাঁ, চোখে একটু থুথু দিতেই সাথে সাথে ভালো হয়ে গেল। হ্যাঁ, আর এই বাচ্চাটি
কথা বলতে পারছিল না, সাথে সাথে বাকশক্তি খুলে গেল, তাই না? তো একই রকমের ঘটনা, তো একটি দুর্বল হলো আর একটি কী আছে, শক্তিশালী। যার ফল এই ধরনের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতের অন্তর্ভুক্ত হওয়া, সনদের দিক থেকে কোনো কোনো রিওয়ায়াত যদিও দুর্বল হয় কিন্তু সেগুলি অস্বীকার করার তেমন সুযোগ নেই, বলা যেতে পারে, বর্ণনা করা যেতে পারে, কারণ এগুলি কোনো মাসলা মাসাইলের বিষয় নয় যে কোনো হুকুম হাকাম সেখান থেকে আপনি ইস্তেমাদ করছেন। জয়ীফ ইবনে মাজাহ আল্লাহ আলবানী 773 নম্বরে এই হাদিসটি নিয়ে এসেছেন। 25 নম্বর মজেজা আর আজকের সর্বশেষ আলোচনার পয়েন্ট, তা হচ্ছে যে একজন সাহাবী ছিলেন ওক্কাশা ইবনে মেহসান। বদরের যুদ্ধে তার তরবারিটি কাফেরদের সাথে লড়াই করতে করতে, কাফেরদের আঘাত করতে করতে ভেঙে গেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি ডাল দিয়েছিলেন, ডাল, আর তাকে বললেন যে যা, আর তো তরবারিও নেই, কারণ এমনি তরবারি অভাব আছে, একজন কাছে একটা করে তরবারি নেই, তো কার কাছ থেকে দিব? হ্যাঁ, কাউকে নিরস্ত করে তোমার হাতে তরবারি দিব? তো এই ডালটি নাও আর এইটি দিয়ে মারতে থাকো কাফেরদেরকে, এইটি দিয়ে আঘাত করতে থাকো, এদের বেহি ওইটাই দিয়ে কাফেরদেরকে মারো। যেমনই হাতের নেওয়া তেমনই সেটি ধারালো তরবারিতে রূপান্তরিত হয়েছে। এ মুজিজা বর্ণনা করা হয়েছে বাইহাকি রয়েছে, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহর একটি কিতাব রয়েছে দালাইলুন নবুওয়াহ, মুজিজাতের ওপরই কিতাবটি রয়েছে, তাতে অনেক জাল জয়ীফও রয়েছে, সহিও আছে। তো এই রেওয়াজটি সেখানে বর্ণনা করা হয়েছে। সেই ডালটি একবারে ধারালো, সাদা, একবারে ঝকঝকে তরবারিতে রূপান্তরিত হয়ে গেল, সেটা দিয়ে লড়াই করলেন। আর তারপরে তার হাতে সেটি তারপরে দীর্ঘ সময় ধরে থাকে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও তার হাতে ছিল সেটি। সেই ডালটি যে তরবারি হয়ে গেছে সেটা ওই সাহাবীর কাছে ছিল। আর শেষ পর্যন্ত এই যে মুরতাদ যারা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, তাদের বিরুদ্ধে যে মুরতাদ্দিনদের বিরুদ্ধে যারা যাকাত অস্বীকার করেছিল একদল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নেই তো আবার ইমান ইসলাম কি, এখন যতদিন নবী ছিলাম, যতদিন ছিল তার হাতে যাকাত দিয়েছিলাম, এখন এসব মানি না, তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন কে মনে আছে? আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হইলেন। আর সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হলেন বাইরের শত্রু আর ঘরের শত্রু। দেখেন, মানুষের যদি একদিকের শত্রু থাকে তো সামলানো যায়, একদিকে তাল দিচ্ছেন যে বাইরের শত্রু আছে, ঘরে ভাই বোনে খুব মিল আছে, কিন্তু ভাই বোনের মধ্যেও শত্রু আর বাইরেও পাড়া প্রতিবেশী শত্রু, তাহলে বাঁচা মুশকিল, ঠিক না? ঠিক ওই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে প্রথম খানি। আল্লাহু আকবার, আল্লাহর বড় পরীক্ষা মুসলিম জাতির জন্য। এদিকে তো রোমানরা ধমক দিচ্ছে, আসছে মদিনায় হামলা করার জন্য, করছে। এইদিকে ওসামার নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠিয়েছিল আর জোর হয়ে থেমে গেছে, তাদেরকে পাঠাইতে হবে, না হলে রোমানরা সে হুঙ্কার ছাড়ছে সেদিক থেকে আক্রমণ করার জন্য মুসলিম এলাকায়। আর এদিকে ঘরের সমস্যা হচ্ছে যে মুসলিম যারা ছিল তারা বলছে আমরা জাকাত দিব না, যা পারবি তাই করে না, দেবো না জাকাত, নবীকে দিতাম, তোমাকে জাকাত দেবো না, খলিফাকে জাকাত দেবো না, আর জাকাত আমরা আদায় করবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার সংসদে এরা তো মুসলিম, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, শুধু জাকাত দিতে চাই না, এদের বিরুদ্ধে কেমন করে অস্ত্র ধরবেন? যেমন আজকাল অনেকে বলছেন মাজার পূজারীদের সম্পর্কে যে ওরাকে কি করে আপনি কাফের মুশরিক বলবেন, নামাজ পড়ছে, তাহাজ্জুদ গুজার, সালাতুদ দুহা, চাষতের নামাজ পড়ছে, কত জিকির আজকার করছে, কত দান খেরাত করছে, কত মসজিদ মাদ্রাসা করছে, আর তাদেরকে কাফের মুশরিক কি করে বলবেন? একই কথা না? এই সংশয় হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? হ্যাঁ, যে ফাইন্না যাকাত হাক্কুল মাল, প্রত্যেকটার হক রয়েছে, আর ধন সম্পদ মানুষের কাছে আল্লাহ যদি দেন তাহলে তার হক হচ্ছে যাকাত। যখন যাকাতের হক নষ্ট করেছে, এটি হচ্ছে গরিবদের হক, যাকাতে আল্লাহ যা ফরজ করেছেন, তাহলে ইল্লা বিহাক্কিল ইসলামের হক কেউ যদি নষ্ট করে তাহলে তার রক্ত সুরক্ষিত না, তাদের বিরুদ্ধে জিহাদ করা হবে। এই জন্য শেখ মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এই আরব দেশে আজকে থেকে 200-250 বছর আগে 1412-তে তাঁর ইন্তেকাল, না 1200 কত 1213-14 হবে, 200 বছর আগে, 200 বছর 200 বছর আগে, নাউজুবিল্লাহ। তো তিনি এই মাজার পূজারীদের বিরুদ্ধে জিহাদ করেছেন, আগে দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, তারা দাওয়াত কবুল করেনি, তৌহিদের দাওয়াত কবুল করেনি। তারপরে তার শুধু তাই নয়, হ্যাঁ, তারা বরং আক্রমণ করেছে, তখন তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। যেহেতু তাদের উপর হুজ্জত কায়েম করা হয়েছে, তৌহিদের দাওয়াত দেওয়া হয়েছে,
তারপরে তারা তৌহিদের বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, তৌহিদবাদীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, তখন তাদের বিরুদ্ধে জিহাদ করা হয়েছে। জি, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিহাদ করেছেন মুনকারিনে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে। এরা সব কিন্তু নাজদ এলাকার লোক ছিল, রিয়াজ থেকে কাসিম এলাকা, এইসব এলাকায় এই ফিতনা মাথা চাঁড়া দিয়েছিল যারা জাকাত অস্বীকার করেছিল। তো ওই সময় এই ওকাশা বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুরতাদ যারা জাকাত অস্বীকার করেছিল অথবা ইসলাম বিমুখ মুরতাদ হয়ে গিয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই ধারালো তরবারি, যেটা কাঠ থেকে তরবারিতে রূপান্তরিত হয়েছিল, সেই তরবারি নিয়ে। এই রিওয়ায়াত রয়েছে বাইহাকিতে, যেমন বললাম বাইহাকি দালাইল নবুওয়াতে, কিন্তু হাদিসের সনদটি দুর্বল, হাদিস সনদ দুর্বল। সুতরাং হতে পারে যদি এটি প্রমাণিত হয়, আল্লাহ দুর্বল মানি যে মিথ্যা, এটা বলা যাবে না। যদি মওজু জাল বলতাম বা ওলামারা মুহাদ্দিসিনা বলতেন তার মানে মিথ্যা, পার্থক্য করবেন। কিন্তু যখন সনদ দুর্বল, হতে পারে এটি হয়েছে আর না হইলে হয়নি, কিন্তু আমাদের কাছে সেটি অথেন্টিক নির্ভরযোগ্য সূত্রে যখন প্রমাণিত হইল না, তখন আমরা সেটাকে নিশ্চিত সহি বলে বা বিশুদ্ধ বা সঠিক বলে আমরা বিশ্বাস করব না, তবে হইলে হতে পারে। আর এই রকম হওয়াটা মুজিজাতে অস্বাভাবিক কিছু নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এই রিওয়ায়াতটি, আর এই কিতাব যে কিতাব থেকে বর্ণনা করছি, এই কিতাব হচ্ছে আল্লামা শেখ আবু বকর জাজাইরি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মসজিদ নববীর ওয়াইজ মুদাররিস শিক্ষক ছিলেন, তার আগে মদিনা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। আর আমরা যখন আজকে থেকে 34-35 বছর আগে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, তার আগেই তিনি রিটায়ার হয়েছেন। আর তার মসজিদ নববীতে তার দারসুত তফসিরের, যেটা ইসারুত তাফাসির 5 খণ্ডে ছেপেছে, আর এইটা সিরাতুন নবীতে এইটার দর্শিত, যেটা কিতাবে আকারে এই যে দেখেন এত মোটা কিতাব, হাজাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের নামই হচ্ছে হাজাল হাবিব। এই কিতাবে তিনি উল্লেখ করেছেন, তবে তিনি যেহেতু একজন ওয়াইজ ছিলেন, বক্তা ছিলেন, আর ভালো আলেমও ছিলেন, কিন্তু তারপরও মানুষের স্বাভাবিক দুর্বল কিছু রেওয়ায়াত থেকে যেতে পারে। আর যেমনটা বললাম যে সিরাতুন নবীর জীবনীর ক্ষেত্রে ওই রকমের অনেক ওলামারা শক্ত শর্ত লাগাননি যে হাদিসের যেগুলো মাসলা মাসাইল সংক্রান্ত হাদিস, সেগুলিতে যেমন সহি হইতে হবে, উচ্চমানের সহি, না হলে আমল করা যাবে না বা বিশ্বাস করা যাবে না, তেমনটা নয়। যার ফলে কিছু জয়ীফ হাদিস তিনি নিয়ে এসেছেন, এখানে ওইটিও ওই রকমই। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো আমলে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করার তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুরাত গ্রহণের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকম শিরক বিদআত এবং গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।